শেখ হাসিনার স্বৈরশাসনকে ১.৫ দশক ধরে অন্ধভাবে সমর্থন দিয়ে গেছে ভারত। ছাত্র জনতার টানা আন্দোলনের মুখে শেষমেশ ক্ষমতা ছেড়ে সেই ভারতেই পালিয়ে যেতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। বছরের পর বছর হাসিনা সরকারের দুর্নীতির ব্যাপারে অন্ধ সেজে থেকেছে ভারত। বিনিময়ে হাসিনা সরকারকে দেশ থেকে আনুমানিক ১৫,০০০ কোটি ডলার বা ১৭,৭০,০০০ কোটি টাকা পাচার করতে সহায়তা করেছে ভারত। এই অর্থ বাংলাদেশের জাতীয় বাজেটের দ্বিগুণ। শেখ হাসিনার পতনের নেপথ্যে থাকা কোনো ঘটনাই অনুসন্ধান না করে ভারতের কয়েকটি গণমাধ্যম এই ঘটনার পেছনে পাকিস্তান, চীন ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার দিকে সন্দেহের তীর ছুড়ে দেয়, যা যৌক্তিকভাবে পুরো হাস্যকর। এমনকি নিজেদের স্বার্থ হাসিল করতে হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা নিয়েও অতিরঞ্জিত কথাবার্তা ছড়ায় ভারতীয় কিছু গণমাধ্যম, যা পরবর্তীতে বানোয়াট এবং গুজব বলে প্রমাণিত হয়েছে। ইউনিসেফের হিসাব মতে কোটা সংস্কারকে ঘিরে সৃষ্ট বিক্ষোভে ৩২ শিশু নিহত হয়েছে। সবচেয়ে ছোট যে শিশুটি প্রাণ হারিয়েছে তার বয়স ৫ বছরের নিচে। এমন সব অমানবিক ঘটনার জন্য যার নির্দেশনা দায়ী তার আত্মপক্ষ সমর্থন করা কিংবা তাকে আশ্রয় দেওয়াটা ভারতের জন্য ক্ষতিকর। হাসিনাকে অনির্দিষ্টকালের জন্য ভারতে থাকতে দেওয়া হলে নিশ্চিতভাবেই বলা যায় যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে ঘুণ ধরবে। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়েরের বিষয়টি যেহেতু চূড়ান্ত হয়েছে, সেহেতু বাংলাদেশ ও ভারতের আসামি প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে বিচারের সম্মুখীন করার জন্য তাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ। বর্তমান হিসাব মোতাবেক মামলাগুলোর মধ্যে ৫৬টি হত্যা মামলা রয়েছে হাসিনার বিরুদ্ধে। অন্যদিকে বাংলাদেশ সরকার হাসিনার পাসপোর্ট বাতিল করার ফলে সেই পাসপোর্ট নিয়েই শেখ হাসিনার ভারতে অবস্থান করাটা আপত্তিজনক পরিস্থিতির মুখোমুখি করবে ভারতকে, এমনটাই স্বাভাবিক। হাসিনাকে আশ্রয় দেওয়াটা ভারত অব্যাহত রাখলে বাংলাদেশের লাখ লাখ তরুণ ভারত বিদ্বেষী হয়ে চীনের দিকে ঝুঁকে পড়বে। আর এই বিশৃঙ্খলা স্পষ্টত ভারতের অদক্ষ আমলাতন্ত্র নিজের ঘাড়ে চাপাচ্ছে। এ থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশের জনগণের সঙ্গে যোগাযোগ করার এখনই উপযুক্ত সময় ভারতের। সেই সঙ্গে হাসিনাকেও পৃষ্ঠপোষকতা দেওয়াটা বন্ধ করতে হবে ভারতকে। ভারত বাংলাদেশকে যে দৃষ্টিতে দেখে তাতেও পরিবর্তন আনা জরুরি। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ভারতের সহায়তা করাটা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ইতিহাস। কিন্তু ৫৩ বছর আগের সেই সহায়তার সূত্র ধরে বাংলাদেশকে যুগ যুগ ধরে যে এই বিনিময় পোষাতে হবে, এমন ধ্যান ধারণা পোষণ করাটাও ভারতের জন্য অযৌক্তিক। সবশেষে বলতে হয়, বাংলাদেশের সাধারণ জনগণ ভারতের শত্রু নয়, বরং সমস্যা বাড়াচ্ছে ভারতের শাসক শ্রেণী। পলাশ খান, ভোরের কাগজ।